সিলেক্ট ইউর ফটোস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস আজকে আমরা ফটো এডিটিং করব স্নোবল নিয়ে। তো বেশি সময় নষ্ট না করে গাইস এডিটিং শুরু করা যাক। তো গাইস আজকে আমরা এই ছবিটি এডিট করব। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আপনারা ছবিটা সিলেক্ট করে নিয়ে প্রথমে স্টেপের কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। তারপরে সিলেক্টিং নামে একটা অপশন আছে সেটা নিয়ে নেব। এটা নেওয়ার পর এইভাবে ফেসের কাছে নিয়ে যাবো বা স্ক্রিনগুলো গাইজ একটু ব্রাইটনেস করে দিব আমরা। তো গাইজ ব্রাইটনেস করে নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তো আমাদের প্রথম স্টেপের কাজ হয়ে গেছে। তারপরে কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। তারপরে 2 নম্বরের প্রথম কাজ হলো গাইজ টিন ইমেজ, এই প্রথম অপশন সেটা নিয়ে নেবো গাইজ। এটা নেওয়ার পর স্যাচুরেশন নামে একটা অপশন আছে সেটাকে গাইজ আমরা একদম মাইনাস করে দেবো, -100। তারপরে নিচে আসবো অ্যাম্বিয়েন্ট, সেটাকে আমরা প্লাস করে দেবো, +20। তারপরে আরেকটু নিচে আসবে হাইলাইট, সেটাকে গাইছে আমরা মাইনাস করে দেবো, -15। এটি করে দেওয়ার পর শ্যাডোটাকে গাইছে আমরা একটু মাইনাস করে দেবো, -15 করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দেব। তো গাইছে আমাদের দ্বিতীয় কাজ হয়ে গেছে, দ্বিতীয় স্টেপের কাজ। তারপরে কাজ হলে আমরা উপরে লেয়ার আইকনে ক্লিক করব, তারপরে ভিউ এডিটসে ক্লিক করব, টিন ইমেজে ক্লিক করে গাইছে আবার পেন্সিল আইকন নিয়ে নেব এখানে মাঝখান থেকে। নেওয়ার পরে এই আইকনে ক্লিক করব। তারপরে গাইছে এটা জুম করে নেওয়ার পর গাইছে স্ক্রিন থেকে আমরা ইফেক্টে এডিট করে দেবো এইভাবে করে। তো গাইস আমাদের স্ক্রিন থেকে কাজ হয়ে গেছে, স্ক্রিন এডিট করে ফেলেছি। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব গাইস। তো দ্বিতীয় স্টেপের কাজ ভালো করে হয়ে গেছে। তারপরে কাজ হলো আমরা আবার পেন্সিল আইকনে ক্লিক করব। তারপরে টিন ইমেজ অপশনটি গাইস আবার নিয়ে নিব। নেওয়ার পর আবার 3 নাম্বার স্যাচুরেশন অপশনটি গাইস এটা আরেকটু মাইনাস করে দিব, -15 করে দিব গাইস। করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তারপরে কাজ হলো পেন্সিল আইকনে ক্লিক করব। তারপরে 3 নাম্বার গাইস কাপস, এই অপশনটা নিয়ে নেব গাইস। এটা নেওয়ার পর এই প্রথম অপশনে ক্লিক করব গাইস। তারপরে এখানে রেড অপশন আসে সেটা নিয়ে নেব। নেওয়ার পর এটা এইভাবে নিচে নিয়ে আসবো গাইস। তারপরে আবার প্রথম অপশনে ক্লিক করে এবার ব্লু অপশনটা সিলেক্ট করে নেব গাইস। তারপরে এটা একটু উপরে নিয়ে যাব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপরে কাজ হলো গাইস উপরে লেয়ার আইকনে ক্লিক করব, ভিউ এডিটসে ক্লিক করব। তারপরে কার্ভসের উপর ক্লিক করে মাঝখান থেকে আমরা ব্রাশ আইকনটি নিয়ে নেব গাইস। নেওয়ার পর এখানে নিয়ে আসবে। তারপরে কাজ হলো আমরা এই আইকনে ক্লিক করব, ইফেক্ট এনেবল করব। তারপরে গাইস আমরা স্ক্রিন থেকে ইফেক্টটা এডিট করে দিব। তো এটাকে 0 করে নেব। করে নেওয়ার পর স্ক্রিন থেকে ইফেক্ট এইভাবে এডিট করে নেব গাইস। তো গাইস কাজ হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব গাইস। তো গাইস এখানকার কাজ হয়ে গেছে। তারপরে কাজ হলো পেন্সিল আইকনে ক্লিক করব, নিচে আসবো, ডাবল স্পেসে ক্লিক করব। তারপর প্লাস আইকনে ক্লিক করে গাইস পিএনজি দিয়ে দিছি আমরা, তো সেই পিএনজিটা অ্যাড করে নিব। তো এটা হলো সেই পিএনজি গাইস। পিএনজি টানার পর গাইস মাঝখানে এখানে ক্লিক করে এটা আমরা লাইটেন করে নিব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব গাইস। তারপর লেয়ার আইকনে ক্লিক করে গাইস ভিউ এডিটে ক্লিক করব, ডাবল স্পেসে ক্লিক করে মাঝখান থেকে ব্রাশ আইকন নিয়ে নিব গাইস। নেওয়ার পর আমরা পিএনজিটা একটু বডিতে আসে সেটা এডিট করে দিব গাইস। তারপরে গাইস আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্যাক হয়ে যাব। তারপরে কাজ হবে পেন্সিল আইকনে ক্লিক করব, ডাবল স্পেসে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে গাইস অনেকটা পিএনজি দিয়ে দিয়েছি। তো আমরা সেই আরেকটা পিএনজি অ্যাড করে নেব গাইস। তো সেটা হলো সেই পিএনজি টানার পর এইভাবে অ্যাডজাস্ট করব। তারপর মাঝখানে এখানে ক্লিক করে এটা লাইটেন করে দেব। তারপর অপাসিটি আইকনে ক্লিক করে গাইস এটা একটু মাইনাস করে দিয়ে রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস আমাদের ফটোটা এডিট কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের এডিটটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গাইস। তো গাইস ডাউনলোড আইকনে ক্লিক করে গাইস এটা এক্সপোর্ট করলে আমাদের ছবিটি সেভ হয়ে যাবে। তো গাইস আমরা এক্সপোর্ট করে নিচ্ছি গাইস। সবাইকে ধন্যবাদ গাইস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।